নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Thank you. It's a shorts. Judgment. Four of Swords. Hermit. Page of Pentacles. Ace of Pentacles. এখানে প্রথম কার্ড এসেছে এস অফ শর্টস। এস অফ শর্টসে এই তলোয়ারের মাথায় একটি ক্রাউন এবং দুই দিকে দুটি লতা জড়ানো রয়েছে এবং এইখান থেকে ডিউ ড্রপ পড়ছে, আর এইখানে দূরে পাহাড় এবং সমুদ্র দেখা যাচ্ছে। অর্থাৎ এইখানে আপনার বুদ্ধিমত্তার, আপনার পরিকল্পনার, আপনার জীবনের যে প্ল্যানিং, এই সব সাকসেস হওয়ারই কার্ড। এটা হচ্ছে ক্রাউন। আপনার জীবনে আপনি এতদিন যাবৎ যা পরিকল্পনা করেছিলেন সেইখানে যদি কেউ বাধা সৃষ্টি করে থাকে, আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে যেখানে কিনা আপনাকে তারা প্রতিপদে হয়তো আপনার জীবনে বাধা সৃষ্টি করছিল, সে যে কোনো প্রকারেই হতে পারে। আপনার জীবনে হতে পারে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা আপনাকে অকারণেই হিংসে করে বা আপনার জীবনে নেগেটিভ এনার্জি দিচ্ছে। আবার কারোর জীবনে ভয়ঙ্কর রকমের কিছু ক্ষয়ক্ষতির শিকার আপনি হয়েছেন আপনার কোনো বড় শত্রুর দ্বারা। সেইখানে আপনার জীবনে আপনি এতদিন যাবৎ যা প্ল্যান করছিলেন, যা কিছু করার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনি চালিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু আপনার সেখানে বাধা সৃষ্টি করছিল। এখানে বাধা তারা এইভাবেও সৃষ্টি করতে পারে যে আপনাকে মানসিকভাবে আঘাত করার ফলে কিন্তু আপনি শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকেই ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। সেইখানে আপনার জন্য জাজমেন্ট এসেছে। আপনি ঈশ্বরের কাছে সব কিছু হয়তো সঁপে দিয়েছিলেন। দেখুন এই কার্ডটাও কিন্তু তারই প্রমাণ। সেইখানে আপনি জাজমেন্ট পাচ্ছেন। আর আজকের রিডিংয়ের টপিক এটাই হতে চলেছে যে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যারা কিন্তু এবার আপনার এই জয় জয়কারে আপনার জীবনে যে আপনি সাকসেস পাচ্ছেন এবং আপনার মাথায় যে ক্রাউনটা এবার আসছে, যারা আপনাকে ব্যাকস্টেপ করতে চেয়েছিল, যারা আপনাকে সবসময় চাইছিল যে আপনি সাকসেস না হন জীবনে, এবার আপনার সাকসেস দেখে তারা এবার জ্বলবে আর লুচির মতো ফুলবে। আপনাকে তারা দেখে এবার জ্বলছে এবং লুচির মতো ফুলছে। দেখুন এর পরের কার্ডগুলো কি এসেছে। এখানে আপনি এই সাকসেসের পজিশানে কি করে এলেন। প্রথম কার্ডটা এসেছে ফোর অফ শর্টস। এখানে আপনি সারেন্ডার মুডে চলে গিয়েছিলেন। আপনি হয়তো তাদের সঙ্গে লড়ে বা পরিস্থিতির সঙ্গে লড়ে আর পারছিলেন না, তখন আপনি নিজের প্রতি ফোকাসড হয়েছেন। আপনি হয়তো সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিলেন যে এবার ঈশ্বর যা করবেন তাই, কিন্তু আপনি আপনার কর্মা ঠিক রেখেছিলেন। এখানে আপনার গুড কর্মার কিন্তু ফল এবার আপনি পাচ্ছেন। দেখুন এর পরের কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস। এখানে একটা এস অফ পেন্টিকেলস এসেছে, পরের কার্ডটাই এসেছে পেজ অফ পেন্টিকেলস এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস। আপনার জীবনে আপনি এই জার্নিটা শুরু করেছিলেন নতুন করে। আপনার জীবনে যারা ক্ষয়ক্ষতি করার করেছিল, আপনি হয়তো এক সময় সেখান থেকে ভয় পেয়েছিলেন। হয়তো আপনার জীবনে আপনি হয়তো কিছু সময়ের জন্য হলেও হয়তো আপনি ডিপ্রেসডে চলে গিয়েছিলেন, নিজেকে হিল করেছিলেন। এই যে এটা হচ্ছে হিলিংয়ের মুহূর্ত, আপনি নিজেকে হিল করতে পেরেছেন।
আপনি আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, সেখান থেকে আপনি হয়তো ধীরে ধীরে দাঁড়িয়ে উঠছেন। এখানে পেজ অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনি হয়তো সব কিছু ঈশ্বরের কাছে সঁপে দিয়ে আপনি আর্থিক দিকটাকে আপনার এস্টাবলিশড করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এবং সেটা কিন্তু সৎ উপায়ে, এবং আপনি আপনার কর্মাটা ঠিক রাখছিলেন। আপনি আধ্যাত্মিক পথকে অবলম্বন করছিলেন। এর ফলে আপনার জীবনে নতুন গেট ওপেন হয়েছে, অর্থাৎ আপনি আপনার জীবনে কিন্তু এইখানে দেখুন এই এস অফ পেন্টিকেলসের কার্ডে এইখানে একটা গেট দেখানো হয়েছে, গেটের উপরে কিন্তু পাহাড় রয়েছে, অর্থাৎ আপনার জীবনে ধীরে ধীরে স্টেবিলিটি এসেছে। এখানে আর্থিক স্টেবিলিটির কথা বলছি, আপনার জীবনে এসেছে। দেখবেন আপনার জীবনে যখন ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছিলেন, 3টে পর্যায়ে পরীক্ষা নেয়। প্রথম কি করেন, উনি আপনার জীবনে এই ঝড়ঝাপটাগুলো নিয়ে এসে আপনার জীবনে যারা নেগেটিভ লোক তাদের মুখটা আপনাকে উন্মোচন করে দেবে। তাদেরকে আপনার সঙ্গে নিয়ে চলার মতো নয় বলেই সেই ব্যক্তিদের আপনার জীবন থেকে কিন্তু সরিয়ে দেবে এবং আপনাকে তখন একা করে দেবে। সেই সময় যদি আপনি সঠিক পথে এগিয়ে যান এবং নিজের পাওয়ারকে জানতে শেখেন এবং নিজেকে সেইভাবে নিয়ে যান, এর পরের কার্ডটা দেখুন, এখানে হারমিট কার্ড কিন্তু তাই বলে। এগিয়ে নিয়ে যান এবং আপনার মধ্যে যদি ট্রান্সফরমেশন নিয়ে আসেন, দ্বিগুণ করে ঈশ্বর আপনাকে সব কিছু তখন ফিরিয়ে দেন। এর পরের কার্ডটা কি এসেছে আপনার জন্য, হারমিট। আপনি হয়তো এই হারমিট মুডে চলে গিয়েছিলেন। আপনি যারা আপনার সঙ্গে বিট্রে করেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কষ্ট দিয়েছে, আপনি তাদেরকে কাট অফ করেছেন আপনার জীবন থেকে। আপনি হয়তো সেখানে বেটার আপনার মনে হয়েছে যে আপনার একা থাকাই ভালো, তো আপনি সবসময় চেষ্টা করেছেন নিজেকে সেই একা থাকার মুহূর্তেও আপনি টাইম ওয়েস্ট করেননি। আপনি সেখান থেকে কিছু শিখেছেন, কিছু জ্ঞান অর্জন করেছেন, নতুন কিছু করার চেষ্টা করেছেন এবং সেখানে আপনি সাকসেস হয়েছেন। এখন হয়তো শুধু আপনার দ্বারা হয়তো অন্যেরাও উপকৃত হচ্ছে। আপনি হয়তো অন্যকে লাইট দেখাতে পাচ্ছেন, রাস্তা দেখাতে পাচ্ছেন। আপনার মধ্যে এই রকম একটা কোয়ালিটি ডেভেলপড হয়েছে। এই কোয়ালিটি ডেভেলপড হওয়ার ফলে আপনার যারা শত্রু তারা তো চায়নি যে আপনার মধ্যে এমনটা আসুক। আপনি আর্থিক দিক থেকে উন্নত হন, আপনার মধ্যে এমন একটা পাওয়ার চলে আসুক যাতে সবাই আপনার প্রতি আকৃষ্ট হয়, সেটা তারা চায়নি। হয়তো এখন আপনার প্রতি সবাই আকৃষ্ট হচ্ছে। এইখানে আপনার মধ্যে এমন কিছু রয়েছে, আপনি হয়তো গ্রেসফুলি সব কিছুকে অতিক্রম করছিলেন এবং আপনার ধীরে 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 আপনার মধ্যে এমন ম্যাচুরিটি এসেছে যার ফলে কিন্তু আপনি সব কিছু এখন বর্তমানে হয়তো আপনার জীবনে যত বাধা বিঘ্ন যত কিছুই আসুক না কেন, আপনি সব কিছু গ্রেসফুলি সেটাকে অতিক্রম করে যেতে পারেন। এর ফলেই কিন্তু সকলে আপনাকে একটা অন্য রূপে দেখছে। আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসে আপনি একটা নতুন মানুষে পরিণত হয়েছেন। সেখানে কিন্তু সবাই আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। এই জন্যই কিন্তু আপনার শত্রুরা কিন্তু সেটা চায়নি যে আপনার জীবনে আপনি এমন কিছু করতে পারবেন। তারা কোনোদিন ভাবেওনি আর তারা চায়ওনি। এই জন্যই তারা বর্তমানে আপনার প্রতি আরও হিংসের ভাব জাগিয়ে তুলেছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। প্রথম কার্ডটা আমি নিইনি, কিন্তু এম্পারার এসেছে। অনেকের হাতেই কিন্তু অথরিটি এসেছে। এটা অথরিটি আসা খুব সহজ নয়, এখানে প্রচুর স্ট্রাগল করতে হয় জীবনে, প্রচুর কিছু খাটাখাটনির ফলে হয়তো আপনার জীবনে আপনি সেই এম্পারারের ভূমিকায় নিজেকে জীবনে মেলে ধরতে পারছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The sun, thank you. Two of Swords, Nine of Cups, wish fulfillment, the Tower, sorry, Knight of Swords, Seven of Swords.
এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য দ্য সান। এখানে হয়তো আপনি নিজেকে, এখানে অনেকেই রয়েছেন যারা কিনা সেবামূলক কাজ করতে ভালোবাসেন, অনেকেই হয়তো সেখানে সেবামূলক কিছু কাজ করেন। আপনি অনেকেই রয়েছেন এখানে, শুধু দেখুন যাদের অর্থ আছে তারাই যে সেবা করতে পারে তা কিন্তু নয়। মেন্টালি কাউকে সাপোর্ট করা সেটাও কিন্তু সেবার থেকে কোনো অংশে কম নয়। ধরুন কোনো বয়স্ক কোনো ব্যক্তি, উনি রাস্তা পার হচ্ছেন কিন্তু উনি একা একা পার হতে পারছেন না, তার হাত ধরে যদি আপনি রাস্তাটাও পার করে দেন সেটাও কিন্তু একটা সেবা, সেটাও একটা পুণ্যের কাজ। আপনার মধ্যে হয়তো সেই রকম একটা ইমোশনাল, আপনি খুব হয়তো অন্যের ইমোশনকে খুব ভালো বুঝতে পারেন। আপনার সঙ্গে বসে হয়তো অনেকেই তাদের দুঃখ দুর্দশার কথা আপনার সঙ্গে হয়তো শেয়ার করে, যা কিনা বাকিদের সঙ্গে করে না। এটাও কিন্তু আপনার একটা কোয়ালিটি। দেখবেন সকলের সঙ্গে কিন্তু সবাই নিজের দুঃখের কথা বলতে পারে না। আর এখানে সান কার্ড আসার মানে আপনার জীবনে এবার আলো ঝলমলে দিন আসছে। এই সান হচ্ছে সব কিছুর উৎস। আপনার মধ্যেও কিন্তু এরকম উৎসের মতো, সানের মতো কিছু পাওয়ার রয়েছে, যা কিনা আপনার আবর্তে হয়তো অনেক লোকজন এখানে, যেমন এই গ্রহপুঞ্জ সূর্যের দ্বারাই সবাই পরিচালিত হয়, তেমনি আপনি হয়তো এমন কিছু আপনার কেরিয়ারে করছেন যেখানে কিনা আপনি শুধু আপনার নয়, আপনার সঙ্গে বহু লোক জড়িত রয়েছে, তাদেরও কিন্তু উপকার হচ্ছে বর্তমানে। এর ফলে আপনার কিন্তু সমাজে যেমন দাম বাড়ছে, তেমনি হয়তো আপনার জীবনে যারা শত্রু রয়েছে তারা এবার ভয় পাচ্ছে যে আপনার জীবনে তাদের থেকে বেশি আপনি সাকসেস তো পাচ্ছেনই, আপনার একটা সামাজিক মর্যাদাও কিন্তু ওদের থেকে বেশি হয়ে গেছে। এই সামাজিক মর্যাদার জন্যই কিন্তু তারা এবার আপনার প্রতি আরও হিংসে করছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে টু অফ শর্টস। এর আগে আপনাকে হয়তো কেউ যদি আঘাত করতো, এখানে মানসিক আঘাতের কথা বলছি আমি, ধরুন আপনার সঙ্গে কেউ শত্রুতা করা বা আঘাত করা, বা আপনার জীবনে যদি কেউ আপনাকে কষ্ট দিত, সেখানে হয়তো আপনি বিমর্ষ হয়ে পড়তেন, আপনি হয়তো খুব সহজেই ভেঙে পড়তেন। কিন্তু এবার আপনি নিজেকে গার্ড করতে শিখেছেন। এইখানে দেখুন টু অফ শর্টসকে এইভাবে হার্ট চক্রার কাছে ব্লকড করা। এবার আপনি বুঝতে পারছেন আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আপনি যেটা ভালো সেটাকে অ্যাকসেপ্ট করছেন, যেটা মন্দ সেটাকে আপনি এইভাবে হার্ট চক্রা ব্লকড করে আপনার প্রতি, আপনার ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, সেটা ঝেড়ে মুছে আপনি ফেলে দিচ্ছেন। এর পরের কার্ড এসেছে 9 অফ কাপস। এইখানে অনেকেরই হয়তো জীবনে আপনার বহু দিন যাবত, এখানে হতে পারে 1 বছর 2 বছর 9 বছর, এর থেকে বেশিও হতে পারে, আপনি হয়তো জীবনে এমন কিছু চাইছিলেন যেটা কিনা আপনি পাচ্ছিলেন না। এখানে জাস্টিসও হতে পারে, আপনার জীবনে কেউ যদি ইনজাস্টিস করে থাকে, বর্তমানে আপনার জীবনে কিন্তু জাস্টিস আসছে। এখানে উইশ ফুলফিলমেন্টের কার্ড আসলে আমি কিন্তু সবসময় বলে থাকি যে এই কার্ডটা দেখে আপনার মনে যদি কোনো উইশ থেকে থাকে তো সেটা আপনি মনে মনে বলুন, এবং সেই উইশ দেখবেন আপনার অবশ্যই পূর্ণ হবে। বর্তমানে হতে পারে আপনার জীবনে আপনি যেমন পার্সন চাইছিলেন, বহুদিন যাবৎ হয়তো আপনাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল, কিন্তু বর্তমানে দেখবেন আপনার সেই পার্সন হয়তো আপনাকে কমিটমেন্ট দিচ্ছে হঠাৎ করেই। আর অনেকেই রয়েছেন যাদের জীবনকে কেউ না কেউ কোনো শত্রুর দ্বারা আপনার জীবনের ক্ষতি হয়েছে, সেখানে সেই শত্রুরা এবার কিন্তু তাদের কর্মের ফল পাচ্ছে এবং আপনি সেখানে বিচার পাচ্ছেন। অনেকেই হয়তো বহুদিন যাবৎ আপনার কেরিয়ারে কিছু করার চেষ্টা করছিলেন, সেই কেরিয়ার কিন্তু আপনার মনের মতো আপনি চুজ করতে পারছেন এবং সেখান থেকে আপনি সাকসেসও পাচ্ছেন। এই সব কিছু উইশ ফুলফিলমেন্ট কিন্তু আপনার হচ্ছে। আপনার উইশ ফুলফিলমেন্ট হতে দেখে কিন্তু আপনার শত্রুরা আরও জ্বলছে, কারণ তারা আপনাকে লুজার হিসেবে দেখতে চায়, আপনাকে উইনার হিসেবে দেখতে চায় না। আপনাকে উইনার দেখে কিন্তু তারা এবার জ্বলছে এবং লুচির মতো ফুলছে। এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার। এখানে হয়তো এবার আপনার জীবনে আপনি যে উন্নতি করছেন সেটা হয়তো তাদের জন্য, আপনার শত্রুদের জন্য হয়তো তাদের জীবনে হয়তো টাওয়ার মুভমেন্টের সমতুল্য, কারণ তারা এবার আপনার সাকসেস দেখে তাদের জীবনে যেন মনে হচ্ছে যে সব কিছু তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি তাদেরকে ছাপিয়ে উপরে চলে যাচ্ছেন বলে এবার এদের মনে হচ্ছে যে তাদের জীবনে আপনি যেন টাওয়ার ক্রিয়েট করেছেন। আপনার আলোয় তাদের চোখ যেন ঝলসে যাচ্ছে, তাদের শরীর যেন ঝলসে যাচ্ছে, অর্থাৎ আপনার মধ্যে আপনি এইভাবে শাইন করছেন যে আপনার শাইনকে তারা দেখতে পাচ্ছে না। তাদের জীবনে যেন সেই শাইনটা যেন আগুনের তাপ হয়ে তাদের গায়ে লাগছে, এই টাওয়ারের মতো যেন তাদের জীবন মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। আপনার জীবনে আপনি এবার যা কিছু আপনি প্ল্যান করবেন বা আপনার জীবনে এর পরে যা যা কিছু হবে সেটা যেন আপনার হাতেই রয়েছে, আপনার কন্ট্রোলে রয়েছে। এর আগে হয়তো আপনি কোনো কাজে হাত দিলে সেখানে আপনি প্রচুর চেষ্টা করলেও হয়তো সেখানে সাকসেস পেতেন না খুব সহজে, খুব কষ্ট হতো,
কারণ ঈশ্বর সঠিক সময়ে আপনাকে সব কিছু দেওয়ার জন্য প্ল্যান করে রেখেছিলেন বেটার কিছুর জন্য। তো এবার দেখবেন আপনার সেই বাধাটাও কিন্তু সরে যাচ্ছে ধীরে ধীরে। আপনার কর্মার উপর ডিপেন্ড করবে সব কিছু। এবার আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পেতে থাকবেন, আপনার কর্মার উপর ডিপেন্ড করবে। এর পরের কার্ড, অর্থাৎ আপনার হাতেই যেন আপনার ভবিষ্যৎ রয়েছে। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এবার আপনার সঙ্গে ছল চাতুরি করে কেউ আর পার পাবে না। আপনি দেখবেন আপনার সঙ্গে যদি কেউ চালাকি করে বা আপনার সঙ্গে যদি কেউ মিথ্যে বলে, আপনি সেটা ধরে নেবেন। আপনার মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে। আপনার শত্রুরাও কিন্তু এবার সেটা বুঝতে পারছে। তারাও কিন্তু বুঝতে পারছে যে আপনি সকলে চালাকি ধরে ফেলেন, আপনার মধ্যে এই কোয়ালিটি অবশ্যই রয়েছে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। Thank you, universe. Thank you. Thank you, thank you, thank you. Innocentness. Possibilities. Understanding, trust. সরি, এখানে প্রথম কার্ড এসেছে ইনোসেন্টনেস। আপনার মধ্যেও নিশ্চয়ই আপনি যত বড় ব্যক্তিই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যেও একটা ইনোসেন্টনেস কিন্তু রয়েছে। এখানে এই কার্ডটিতে এই ব্যক্তিটি একটা বয়স্ক ব্যক্তি। আমাদের মধ্যে ইনোসেন্টনেস কিন্তু কখন থাকে? যখন আমরা শিশু থাকি। কিন্তু ধীরে ধীরে আমাদের মনে থেকে কিন্তু সেই ইনোসেন্ট ভাব কিন্তু চলে যায়, আমাদের মধ্যে ক্লেভারি চলে আসে, ছল চাতুরি সব কিছু চলে আসে। কিন্তু ধীরে ধীরে আবার সেই ইনোসেন্সে নিজের মনকে নিয়ে আসা কিন্তু একটা, সেটা হচ্ছে একটা ধ্যান বলবো, কি বলবো সেটাকে, প্র্যাকটিসও বলবো না, আবারও সেই ছোটোবেলার মতন করে নিজের মনকে তৈরি করাও যেন একটা প্রসেস, কঠিন প্রসেস। যারা করতে পারে সেটা এক কথায় সাধনা। সেই সাধনায় যারা সিদ্ধি লাভ করে তাদের মধ্যেই এমন ইনোসেন্স ভাব আসে। এবং দেখুন এই গঙ্গা ফড়িংটা যেন তার হাতে বসেছে, সে তার ভয় ডর নেই, তার সঙ্গে কমিউনিকেট করছে। তো আপনার মধ্যে নিশ্চয়ই সেই ইনোসেন্স ভাব রয়েছে। আপনি একাধারে হয়তো প্র্যাকটিক্যাল খুবই, এবং আপনার ভেতরে কিন্তু ইনোসেন্টনেসও রয়েছে। অনেকেই হয়তো আপনার ইনোসেন্টনেসটাকে দেখতে পায় না, কিন্তু আপনার মধ্যে সেটা রয়েছে। আপনি মন একটা কোমল মন। আপনি হয়তো সকলের দুঃখ দুর্দশাকে, আপনি দুর্দশাতে আপনি নিজেকে রিলেট করতে পারেন এবং তাদের দুঃখে আপনি দুঃখী হন এবং তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। এর ফলেই হয়তো আপনার সমাজে আপনার দাম রয়েছে, আপনার আশেপাশের লোকজন কিন্তু এর জন্যই আপনাকে সবাই হয়তো শ্রদ্ধা করে বা আপনার সম্মান করে। সত্যি কথা বলতে সেটাই আপনার শত্রুদের কিন্তু সহ্য হয় না। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এর পরের কার্ড এসেছে পসিবিলিটি। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার সারফেসে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যারা কিনা আপনাকে সবসময় ডিস্টার্ব করে, আপনাকে কষ্ট দেয়, তো আপনি তাদের সারফেসের উপরের লেভেলে চলে যান। তারা যেন আপনাকে মাথা উঁচু করে দেখে, আপনি তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যান। অর্থাৎ বলতে চাইছি আপনি সাকসেসের শীর্ষে চলে যান। দেখবেন তারা আপনাকে মাথা উঁচু করে দেখতে বাধ্য হবে। অর্থাৎ আপনার শত্রুরাও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আপনার ক্ষতি করার তো দূরের কথা, আপনার ধারে কাছেও তারা আসতে পারবে না। আপনার শত্রুরা হয়তো বর্তমানে তাই হয়েছে, ধারে কাছেও আপনারা আসতে পারছে না। এর পরের কার্ড এসেছে আন্ডারস্ট্যান্ডিং। আপনার জীবনে যদি বর্তমানে আপনার মনে হয় যে আপনি কোথাও একটা কেজ রয়েছেন, অর্থাৎ বন্দি রয়েছেন, তো আপনার জন্য ঈশ্বর আপনাকে মেসেজ দিচ্ছেন। আপনি কোনো সাইন, স্বপ্ন বা কোনো কিছুতে হয়তো আপনি ইদানিং কোনো এঞ্জেল নাম্বার দেখছেন, তার একটা মানে রয়েছে নিশ্চয়ই। আপনি কিন্তু সেই যেখানে আপনি আটকে রয়েছেন সেখান থেকে কিন্তু খুব শিগগিরই আপনি ফ্রি হতে পারবেন। আপনিও একটা ফ্রি বার্ডের মতো আকাশে, অর্থাৎ আপনার জীবনের আকাশে আপনি উঠতে পারেন। আপনার জীবনেও কিন্তু আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন। এর পরের কার্ড এসেছে ট্রাস্ট। এইখানে আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি নিজের প্রতি ভরসা রাখুন যে আপনি পারবেন। হ্যাঁ, আপনি পারবেন।
যেমন পরিস্থিতি আসুক না কেন সব পরিস্থিতিকেই সারভাইভ করতে পারবেন এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখুন যে উনি আপনাকে সবসময় আশীর্বাদ করছেন বা আপনাকে সাপোর্ট করছেন এবং সেই অনুযায়ী আপনি জীবনে এগিয়ে যান, দেখবেন আপনার জীবনে আপনি যা চান সব কিছুই আপনার জীবনে আসবে। এবং আপনার কর্মা ঠিক রাখুন, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।